আপনি আমার এখানে ফুটেজ দিতে আসলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা, আপনি খবর করেন আমাকে। খবর আছে, আপনি বলে আইছেন যে আমি আচ্ছা, আসতেছি। ঠিক আছে, ওকে, আপনি খবর করেন। রাজধানী ঢাকা। এখানে একদিকে সরকারি উদ্যোগে জ্বালানি সংকট মোকাবেলার চেষ্টা, অন্যদিকে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব। আজকের চাঞ্চল্যকর প্রতিবেদন মিরপুরের বৈশাখী আবাসিক এলাকার এক অভিজাত বাসার, যেখানে সরকারি নিয়ম ভেঙে চালানো হচ্ছে একাধিক অবৈধ সংযোগ। জনাব মিঠু বাংলাদেশ ব্যাংকের হেড অফিসে কর্মরত, তার স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মী। অথচ তাদের বাসায় বৈধ মাত্র 3টি সংযোগের বিপরীতে চালু রয়েছে একাধিক অবৈধ গ্যাস লাইন। শুনুন আমাদের হাতে থাকা অডিও রেকর্ড থেকে তার নিজের স্বীকারোক্তি। বিষয়টা হলো কি, আমার 3টা লাইন আছে লিগাল, 3টা লিগ্যাল এবং 3টা মিটার লাগাই দিছে। বাকি কয়টার জন্য আমি হাইকোর্টে রিট করছি, আমার রিটের কাগজ আছে। নিজের বক্তব্যে তিনি স্বীকার করেছেন অবৈধ গ্যাস সংযোগ চালানোর কথা, তবে এটুকুতেই থেমে থাকেননি। গণমাধ্যম কর্মীরা তার বাসায় অবৈধ সংযোগের বিষয়ে জানতে চাইলে তিনি শুধু উত্তেজিতই হননি, বরং সরাসরি হুমকিও দিয়েছেন। শুনুন সেই ভয়ঙ্কর বক্তব্য। ও শুধু পাবলিকের অধিকার নেই, শুধু আপনাদের অধিকার আছে। পাবলিক অধিকার কি? আপনি অবৈধ গ্যাস চালাবেন, সরকার রাজস্ব দিবেন না, তারপর অধিকার আছে কিনা? আমি তো স্বীকার করছি, আপনি পরীক্ষা হ্যাঁ, তো তাইলে আপনি বললেন কেন আমার অধিকার নাই? আপনি এই কথা বললেন কেন আমাকে? আরে এটা কি ধরনের কথা? আপনার অধিকার কি আমার অধিকার নাই? হ্যাঁ, আমি কি না করতে আপনার অধিকার নাই? আরে আমি তো না করি নাই ভাই। আস্তে 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 তেজ দেখেন না, আস্তে আস্তে তো তেজ আমি দেখে তেজ আপনি দেখেছেন ভাই। সাংবাদিকগণ দিলে ভালো, 2 নাম্বার হলে কিন্তু আপনার খবর আছে। হ্যাঁ, আপনি খবর আপনি আমার করেন, আপনি আমার অফিসে আসেন। ভালো, ঠিক আছে। আচ্ছা, আপনি আসেন, আপনি আমার অফিসে আসেন, আপনি আমার অফিসে আসেন, সরজমিন বার্তা। আমি কিন্তু পত্রিকার চাকরি করছি, আপনি আপনার লেখাপড়া করতে দেবো। আপনার কয়টা সার্টিফিকেট আছে? আপনি দেখেন, আপনি আসেন, অফিসে আসেন। আপনার কি লাগবেন? হ্যাঁ, আমার প্রাইমেসি ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট জার্নালিজম থেকে। আমিও পত্রিকা অফিস থেকে আমিও বের হয়ে আসছি। হ্যাঁ, ভালো হয়েছে তো। কি সব ভালো বের হয়ে আসছি। আপনার ভালো সার্টিফিকেট আছে? কি সার্টিফিকেট লাগবে? কি সার্টিফিকেট? প্রাইমেসি ইউনিভার্সিটি থেকে কি লাগবে আপনার? আরে এই কি ব্যাপার? আপনি শুনেন, আপনি কথা বললে আপনি অস্বাভাবিক আচরণ করতেছেন। আপনি করতেছেন কেন? আমার কয়টা সার্টিফিকেট আছে, আপনার আমি কেন বলতে যাবো ভাই? আমাকে আপনি আমার এখানে ফুটেজ দিতে আসলে কিন্তু আপনার খবর আছে। আচ্ছা, আপনি খবর করেন আমাকে। খবর আছে, আপনি বলে আইছেন যে আমি আসতেছি। ঠিক আছে, ওকে, আপনি খবর করেন। আল্লাহ। প্রশ্ন উঠছে, বৈধ মাত্র 3টি সংযোগ থাকার পরও বাকি সংযোগগুলো কিভাবে চালু হলো? কারা এই সংযোগগুলো স্থাপন করলো? এসব সংযোগ সচল রাখতে কারা সহযোগিতা করছে? কিন্তু হাইকোর্টে রিট করলেও সংযোগগুলো কিভাবে স্থাপিত হলো সে প্রশ্ন থেকেই যাচ্ছে। এই ঘটনা শুধু মিরপুরে সীমাবদ্ধ নয়, সারা ঢাকা শহর জুড়েই চলছে এমন হাজার হাজার অবৈধ সংযোগের বাণিজ্য। প্রতিদিন সরকারের ন্যায্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাষ্ট্র। এখন সময় এসেছে এই অবৈধ সংযোগ চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। জনসাধারণের দাবি, দুর্নীতিবাজদের শাস্তি দিয়ে দেশকে এই চক্র থেকে মুক্ত করা হোক।